অঙ্কটা কি বলছে, প্রমাণ করো যে এ, এখানে পয়েন্ট কিন্তু বলা আছে, এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8, -2, আর সি হচ্ছে -2, সমান না দিলেও চলে, সি হচ্ছে -2, -2, ক্লিয়ার? এবারে বলছে বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একই কাজ করব। আমরা প্রথমে এ বির ডিস্টেন্স বের করব। এটাকে তোমরা ভাষায় লিখতে পারো, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সেটা না লিখে আমি তাহলে ডিরেক্ট এ বি বলে দিচ্ছি। তাহলে এ বি কত হবে? তাহলে 3 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস অফ, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট 3 মাইনাস অফ -2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 3 - 8 মানে -5 তার হোল স্কোয়ার, আর 3 + 2 তাহলে 5 + 5 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? √25 প্লাস √25 + 25, মানে এটা হচ্ছে √50। আচ্ছা, 50 মানে কত হবে? আচ্ছা, এই যে এটাকে অ্যাজ ইট ইজ 50 হিসেবেই রাখতে পারো, √50। আদারওয়াইজ চাইলে ভেঙে নিতে পারো। কত হবে? 50 মানে 25 দিয়ে 50, তো 5√2 এত একক। আচ্ছা, এ বি, এবারে বিসি বের করবো। √8 -2 হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস অফ -2 সমান কি হচ্ছে? √8 + 2, এটা বোঝাই যাচ্ছে, ডিরেক্ট লিখে দিলাম তাই। মাইনাস অফ -2 মানে +2, তাহলে 8 + 2 মানে 10, 10 স্কোয়ার প্লাস কত হচ্ছে? এটা হচ্ছে -2 মাইনাস +2, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে কিন্তু, তাই তো? -2 + 2 0, তাহলে এটা হচ্ছে √10² মানে কত? 10 চলে আসবে ডিরেক্ট, তাই তো? এটা তো হচ্ছে √100, √100 মানে 10, তাহলে 10 একক। আচ্ছা, আর একটা বিসি, এবারে হচ্ছে এসি বা সিএ। এসি কত হবে? √3 মাইনাস অফ -2, তো সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস অফ -2 হোল স্কোয়ার সমান √, এটা হয়ে যাবে 3 + 2 মানে 5 এর হোল স্কোয়ার, প্লাস এটাও হয়ে যাবে 3 + 2 5 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? √25। দেখো, দুটো বাহু সমান চলে এলো কিন্তু, √25 + 25, কিন্তু 25 + 25, ঠিক আছে? তাহলে কত? √50 চলে এলো। 50 মানে কত লিখতে পারি? 5√2 একক, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, ত্রিভুজ এবিসি এর দেখো দুটো বাহু সমান পেয়ে গেছি। কে কে সমান পেয়ে গেছি বলতো? এবির সঙ্গে এসি সমান পেয়ে গেছি। আর একটা জিনিস দেখাতে হবে, যেটা হচ্ছে দেখো, বুঝতেই পারছো, এবি স্কোয়ার করো প্লাস এসি স্কোয়ার করো, করলে দেখো বিসি স্কোয়ার পাবে। এবি স্কোয়ার কত হচ্ছে? 5√2 হোল স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার কত? সেই 5√2 হোল স্কোয়ার, মানে ওই √50² মানে 100 হয়ে যাবে। দেখো, 5 স্কোয়ার মানে কত? 25, 25 দিয়ে 50, এটা 50 হচ্ছে, প্লাস এটা 50 হচ্ছে, তাহলে 100। আচ্ছা, 100কে কি লিখতে পারি? 10 স্কোয়ার লিখতে পারি তো, এই লাইনেই করে দিই। 100 সমান কত লিখতে পারি বলো? 10 এর
স্কোয়ার। আচ্ছা 10 মানে কত আবার বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে কি পেলাম, ত্রিভুজ এ বি সি এর ফার্স্ট কন্ডিশন কি পেলাম, না এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এখান থেকে কি বলতে পারছি, না ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেকেন্ড কি পেলাম, এ বি সমান কিন্তু এসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি পেলাম আলটিমেট, না ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা এবারে 7 দাগের অঙ্কে চলে যাই। 7 দাগে অঙ্ক কি বলছে, দেখাই যে 2,1 0,0 1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে ধরে নিচ্ছি আমরা এ বিন্দুটা হচ্ছে 2,1, বি বিন্দুটা হচ্ছে 0,0, সি বিন্দুটা হচ্ছে -1,2 এবং ডি বিন্দুটা হচ্ছে 1,3। তাহলে আমরা এখানে কিন্তু বর্গক্ষেত্র দেখাতে বলছে, মানে এ বি বি সি সি ডি ডি এ এটা বের করব। তাহলে এ বির মান কত, দেখো 2 - 0 হোল স্কোয়ার প্লাস 1 - 0 হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √2 কিন্তু 5 চলে এলো, 4 + 1 5 একক। আচ্ছা বিসির মান কত হবে, √2, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ডিরেক্ট করে নিচ্ছি আমরা, হ্যাঁ 0 - -1 মানে 0 + 1 হয়ে যাচ্ছে তার হোল স্কোয়ার, প্লাস 0 - 2 মানে -2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত, সেই দেখো √5 একক। বর্গক্ষেত্র হবে মানে সবগুলো √5 আসবে। আচ্ছা এ বি বি সি, এবারে সিডি, সিডি কত হবে, √2, তাহলে -1 - 1 তার হোল স্কোয়ার প্লাস 2 - 3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, √2 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার, -1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত দিচ্ছে, সেই দেখো 2 স্কোয়ার প্লাস মানে সেই 4 + 1 মানে √5। আর একটা কি ডিএ বা এডি যাই হোক একই ব্যাপার। ডিএ করলে তাহলে আমি ডিটাকে আগে রাখছি, মানে 1 - 2। আমরা যেটা করছি সবসময় কি, ডিএ, তাহলে ডি এর এক্স কোঅর্ডিনেট মাইনাস এ এর এক্স কোঅর্ডিনেট তার হোল স্কোয়ার প্লাস এ এর এক্স কোঅর্ডিনেট কত, মানে ডি এর ওয়াই কোঅর্ডিনেট 3 আর এ এর ওয়াই কোঅর্ডিনেট 1, তো 3 - 1 এর হোল স্কোয়ার। দেখো সেমই আসছে, -1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে 1 + 4 মানে সেই √5 একক। দেখো 4টা বাহু সমান এলে যে বর্গক্ষেত্র হবে এমন মানে নেই, 4টা বাহু সমান হলে তো রম্বসও হয়, তাই তো? তাহলে আমরা পার্থক্য কি করে দেখাবো, তুমি যদি 4টা বাহু 4টা বিন্দু তুমি নিয়ে নাও যেরকম খুশি, ধরো এটাকে আমি এ ধরছি, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? তাহলে দেখো 4টা বাহু তো রম্বসেরও সমান হয়। রম্বস যদি আমি নিতাম এ বি সি ডি, তাহলে এর ক্ষেত্রেও সমান হতো, রম্বসের ক্ষেত্রেও কিন্তু ধরো এ বি সি ডি, এটা ধরো তো রম্বস, তাহলে রম্বস হলো না কেন, মানে বর্গক্ষেত্র দেখাবো কি করে, না নিশ্চয়ই জানো তোমরা যে রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমান হয় না, তাই তো? কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে এসি সমান বিডি হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে এসি সমান বিডি হয় না। এটা দিয়ে কিন্তু পার্থক্যটা দেখানো হয়। এরও 4 সাইড ইকুয়াল, এরও 4টা সাইড ইকুয়াল, এরও 4টা সাইড ইকুয়াল, কিন্তু পার্থক্য কি দিয়ে হয়ে যায়, কর্ণগুলো সমান হয় না। তাই কর্ণ সমান না হলেই
সেটা আমাদের রম্বস হবে, আর কর্ণ সমান হলেই বর্গক্ষেত্র হবে, যদি এটা 4টা বাহু সমান হয়। তাহলে এখন এটা তো 4টা বাহু, এতএব প্রমাণ হয়ে গেল এর চতুর্ভুজ ABCD এর চতুর্ভুজ ABCD এর 4টি বাহু সমান। এইটা তো বোঝা গেল, 4টি বাহু সমান। এবারে কিন্তু আমরা কি বের করব? 4টি বাহু সমান। এবারে আমাদের কাজ কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করা। কর্ণের দৈর্ঘ্য বের করব কি করে? না, আমরা প্রথমে AC বের করব, আর একটা BD বের করব। তাহলে AC বের করলে কি হবে? A মাইনাস C, মানে A এর কোঅর্ডিনেট মাইনাস C এর কোঅর্ডিনেট। তাহলে 2 মাইনাস 1, এগুলো সব কিন্তু ডিরেক্ট করা যায়। হ্যাঁ, আমি ভেঙে করছি, কিন্তু এগুলো সব ডিরেক্ট মুখে মুখে তোমরা করতে পারো। প্লাস 1 মাইনাস 2, আচ্ছা এটাই আর ব্র্যাকেট লাগবে না, 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ কত হবে? 2 মাইনাস অফ মাইনাস 1 মানে 3, 3 স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে মাইনাস 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার একই ব্যাপার। তাহলে 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 10 আসছে। কিন্তু এটা কত আসছে? রুট ওভার অফ 10, রুট ওভার অফ 10 একক এলো, কিন্তু একক লিখে দেবে এখানটা। আচ্ছা, এসি পেলাম, আর বিডি বের করব। বিডির লেন্থ কি হবে? বিডি হচ্ছে তাহলে 0 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1 আর 3 স্কোয়ার 9, তাহলে এটাও দেখো রুট 10 একক এলো। আবার চতুর্ভুজ এবিসি এর কর্ণদ্বয় সমান, তাহলে এসি সমান বিডি, অর্থাৎ কর্ণদ্বয় সমান। সুতরাং চতুর্ভুজ এবিসিডি একটি বর্গক্ষেত্র। তাহলে প্রমাণিত হয়ে গেল। ওকে।